শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা, তার সাথে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর বন্ধুরা, পিঠে তো কালকে রাতের থেকে হচ্ছে, কিন্তু যতই পিঠে খাও ভাত না খেলে চলবে না। তাই এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে করব কি জানো, এই যে বেগুনগুলো পোড়া দেবো। বেগুন দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে আজকে খুব সুন্দর একটা বেগুন পোড়া দিয়ে টমেটোটা এখনই আমি দিয়ে দেবো ভাতে সিদ্ধ, তারপরে ওটাকে আবার কড়াইয়ে বানাবো। তো যেহেতু চৌকা নেই, চৌকাতে খড়ি দিয়ে রান্না করলে ওখানে পুড়লে ওটা দারুণ হয়, তো গ্যাসেই পুড়তে হবে, উপায় নেই, কী করব। এই যে দেখো গ্যাসে পুড়তে দিয়ে দিয়েছি, তো এইভাবেই পুড়ে নেব। আর বন্ধুরা দেখো, একটা কথা না বললেই না পারি, তো আমার বাবা এসে ওই কি বলবো, মানে এত হিসাব ওই মানুষ ডিসেম্বর মাসের লাস্টের দিকে এসেছিলো। তো এসে তো বলছে আমাকে, এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখো টুপিটা পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে কিন্তু পড়ছে। আমাকে বলছে এটা সেলাই করে দিতে। আমি দেখলাম এরকম কেন, বলছে এটা সেলাই করে দাও, মানে উপরে যে বান্দা থাকে এটা খুলে গেছে। তো আমি এবার নতুন একটা টুপি দিলাম, বললাম এটা পরতে হবে না, পুরনো হয়ে গেছে। গরম কাপড় পুরনো হলে কিন্তু গরম গরম ভাবটা থাকে না। তবু এটা ধুয়ে দিয়েছিলাম, বলছে এটার মায়া ছাড়তে পারছে না, মানে বলছে না, আমি বলছি। তো নতুন টুপি দিয়েছি, তবুও সেলাই করে দিইনি, ফেলে দেওয়ার জন্য বলেছি, ফেলে দেয়নি, নিয়ে গেছে। এবার আবার কালকে এসছে, আবারও এই টুপিটা ব্যাগে করে নিয়ে আসছে, বলছে এটা আমাকে সেলাই করে দাও। মানে এটার মায়া ছাড়তে পারছে না, কী আর বলবো বলো। নতুন দিয়েছি আমি, যে নতুন দিয়েছি, এটা পরতে হবে না তোমাকে, কিন্তু না, পরবেই। তারপরে কালকে কী হয়েছে জানো, কালকে হঠাৎ গরম প্যান্ট পরছে। আর বিশ্বাস করো, আমার বাবার অবস্থা এতটা খারাপ না, ভালো, নিজে পড়তে পারে। যদি কিছু না থাকতো সেরকম কিছু, তাহলে আমার কষ্ট হতো। আছে কিন্তু কিনবে না, পড়বে না, যত মানে একটা জিনিস সহজে এটাকে ছাড়বে না, ছিঁড়ে যাবে তবু ওটা ছাড়বে না। দেখো, কিন্তু আমার তো সহ্য হয় না, কারো চোখে না পড়লেও আমার চোখে পড়ে, তো আমি এটা সহ্য করতে পারি না, আমি রাগ করি। তারপরে এই যে দেখো, এই জিনিসটা দেখো, অবস্থা দেখো, এটা গরম প্যান্ট দেখো, রবার্টের অবস্থা কি দেখো, ইলাস্টিকটা কি অবস্থা হয়েছে। আর এই জিনিসটা দেখো, এদিকে দেখো পায়ে, এই দেখো ফুটো হয়ে গেছে। আর হ্যাঁ, এই পায়ে একটা পায়ে ফুটো হয়েছে, এই দেখো পায়ে আঁঠুর এখানে ফুটো হয়ে গেছে। তবুও এটা ফট করে আমি যখন পড়তে নিয়েছে, ফট করে আমি দেখে ফেলেছি ফুটোটা, ফট করে আমি এই অবস্থা এটার হলো। বলছে এটা গরম কাপড়, কিন্তু এমনি দেখো পুরনো হলে 1 বছর গেলেই ওটার গরম থাকে না। তারপরে আমি এটাও বললাম পড়তে হবে না, রেখে দাও। বলছে না, ঠান্ডা দিনে পরা, রাত্রে ঘুমানো যাবে। আমি বলছি না, এটা পড়তেই হবে না, পরা যাবে না। এটা কেন পড়বে, তোমার কি এটা এরকম জিনিস কেন পড়বে তুমি? মানে কি বলবো, আর তোমাদেরকে বলার মতন ভাষা নেই। নিজে ছিঁড়া পড়ে জমা করে কি লাভ বলো? হ্যাঁ, মরে গেলে তো সব পড়ে থাকবে, তো কি লাভ? নিজে একটু অন্তত, এখন এত বুঝিয়ে বলি বন্ধুরা, যে এখন অন্তত একটু নিজে ভোগ করো, না করবে না। তারপর এই পেনটা আমি রেখে দিয়েছি। নতুন একটা পেন আমার ছেলের জন্য সেদিন 3টে এনেছিলাম। আমি যখন ছেলে মেয়ের জন্য আনি, একবার 3টে 4টে আনি। দেখো, আমরা এমনই সন্তান, যখন নিজের বাচ্চারা একটু কালার চেঞ্জ হয় কাপড় চোপড়, সেটা কিন্তু পরতে দিই না। আর বাবা মা কি পরে না পরে সেটার দিকে আমাদের খেয়াল নেই। আর ছেলের জন্য যখনই আনি, মেয়ের জন্য যখনই আনি, একই জিনিস 3, 4 বা 5, 6 সেট করে একবারে নিয়ে আসি। তো সেদিনও গিয়ে 3টে গরম প্যান্ট গত বছর এনেছি, এই বছর ঠান্ডা ওগুলো পরলে ভালো লাগবে না বলে হয়তো গরম লাগবে না। এইবার গিয়ে সেদিনকে আরও 3টে নিয়ে আসি গরম প্যান্ট, এগুলো প্যান্ট। তো ছেলের জন্য 2টো পরছে, একটা নতুনই ভাজিই খুলিনি, ভিতরে আছে। তো ছেলে গিয়ে দৌড়ে, মা দাদুকে এটা দাও, সঙ্গে সঙ্গে, মানে হাতে পায়েও বড় হয়ে গেছে, ওটা হয় দাদুকে দিয়ে দিল। এখন দাদু ওটা কালকার থেকে ওটা পড়ছে। তবুও এই পেনটা নিয়ে যাবে বাড়িতে, বলছে, বিশ্বাস করো, বলছে নিয়ে যে রাত্রে ঘুমানো যাবে এটা পরে। আমি সেটা ঘুমানো পরে যাবে না, এগুলো পরলে শরীরটা শুধু ভারী হবে কাপড়ে, এটা গরম লাগবে না। গরম কাপড় পুরনো হলে এটাতে গরম থাকে না। তাই বলে আমি বলেছি এটা দিয়ে আমি ঘর মুছবো, পরে নিয়ে চলে আসি, নাহলে এটা আবার ব্যাগে করে বাড়ি নিয়ে যাবে। কী আর বলবো বলো, বলার কোনো ভাষা নেই। তো উপায় নেই, সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যে বাবা মা কি পড়ে, আমরা যদি সন্তানদের এত খেয়াল রাখতে পারি, বাচ্চারা ছিঁড়া পড়লো পড়তে দিই না, ডিসকালার পড়তে দিই না, তাহলে বাবা মার দিকেও একটু খেয়াল রাখতে হবে। তো সবাইকে বলবো একটু খেয়াল রাখো। বুড়ো মানুষ মরে গেলে ঘটা করে শ্রাদ্ধ করে কোনো লাভ নেই, থাকতে দেখো একটু,
যে শিরা পড়ছে, খারাপ পড়ছে, ওগুলো থাকতে দেখতে হবে আমাদেরকে। তাই সবাই বাবা মার দিকে এই খেয়ালটা রেখো। খালি সন্তানদের দিকে তো রাখছি, কিন্তু নিজের বাবা মার দিকেও রাখতে হবে। তো চলো, আর কিছু বেশি বকবক করছি না। চলো বন্ধুরা, টাটা সবাইকে।